একটু আগে আমাদের মহানাগরিক বললেন যে আফসোসের কথা উনি বললেন যে আমরা কেন সেই 22শে শ্রাবণের আগে জন্মগ্রহণ করিনি, আমাদের সেই সৌভাগ্য হয়নি। কিন্তু খুব স্বাদ হয় যদি আরেকবার ওনাকে হয়তো পুনর্জন্মে সেই রূপে দেখতে পাই, তাহলে জীবন ধন্য হবে। কিন্তু রবি ঠাকুর কি বলছেন পুনর্জন্ম সম্বন্ধে? পরজন্ম সত্য হলে কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় আনবে টেনে বাংলাদেশের রাজধানী। গদ্য পদ্য লিখল ভেদে তারাই আবার আনবে বেঁধে, অনেক লেখায় অনেক পাতক সে মহাপাপ করব মোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখার সমালোচনা। ততদিনে দৈবে যদি পক্ষপাতী পাঠকটাকে কর্ণ হবে রক্তবর্ণ এমন কটু বলবো তাকে। যে বইখানি পড়বে হাতে দগ্ধ করবো পাতে পাতে, আমার ভাগ্যে হব আমি দ্বিতীয় এক ধূম্রলোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখার সমালোচনা। বলবো এসব কি পুরাতন আগাগোড়া ঠেকছে চুরি, মনে হচ্ছে আমিও এমন লিখতে পারি চুরি চুরি। আরো যেসব বলবো কথা ভাবতে মনে ভাবছে ব্যথা, পরজন্মের নিষ্ঠুরতায় এজন্মে হয় অনুশোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখার সমালোচনা। তোমরা যাদের বাক্য হয় না আমার কাছে রুচিলোচক, তোমরা যদি পুনর্জন্মে হও পুনর্বার সমালোচক, আমি আমায় পারবো দাবি। তোমরা যখন ভাবতে কালি কলম কষে বসে বসে প্রতিবাদের প্রতিবচন, আমায় হয়তো করতে হবে আমার লেখার সমালোচনা। লিখবো আমি ইনি কবি সভায় ধ্বংসমুক্তি বকযোদ্ধা, তুমি লিখবে কোন পাষণ্ড বলে এমন মিথ্যে কথা। আমি তোমায় বলবো মূঢ়, তুমি আমায় বলবে রূঢ়। আরো যেসব লেখালেখি হবে না সে রুচিলোচক, আমি লিখবো কড়া জবাব, তুমি কড়া সমালোচনা। সমালোচনা করার